এইখানে নাচ হচ্ছে, তাতে ওই ওপর তলায় তোমার কাজ করতে অসুবিধে হচ্ছে, তাই তো? শোনো মা, এসব এখানে হবে না, এসব বন্ধ হোক। পলাশ, এই বাড়িতে যেমন তোমার অধিকার আছে, যেমন তোমার বউয়ের অধিকার আছে, ঠিক তেমনই পুতুলদিরও অধিকার আছে। পুতুলদির যেমন ইচ্ছে ঠিক তেমন ভাবে এ বাড়িতে বাঁচবে। আর উনি হলেন পুতুলদির স্যার, এবার থেকে এ বাড়িতেই আসবে পুতুলদিকে পড়াতে। অনেক কষ্ট করে আমি ওনাকে রিকোয়েস্ট করে এ বাড়িতে এনেছি। উনি এবার থেকে আসবেন, পুতুলদি গ্রুমিং এ হেল্প করবেন। তোমাদের যদি এই সময় কিছু অসুবিধে হয় তাহলে ঠিক আছে, তোমরা এই সময় নয় অন্য কোথাও চলে যাও, বাড়িতে থাকার দরকার নেই। থাকবো না মানে? তুমি কি বলতে চাইছো যে তোমরাই একমাত্র এই বাড়িতে থাকবে, আমরা কেউ থাকবো না? তোমরা এই বাড়িতে যা ইচ্ছে তাই। বলছি, কিছু মনে করবেন না, আপনার সাথে আলাপ করিয়ে দিই। ও হলো পুতুলদির ছোট ভাই পলাশ, আর ও হলো ভাইয়ের বউ প্রতীক্ষা। প্রতীক্ষা, তুমি কি ওনাকে চেনো? বিলক্ষণ চেনে। কি হলো, তুমি যে আমাকে চেনো তুই সেটা বলছো না যে? জীবনে চলার পথে তো কত মানুষের সঙ্গে আলাপ হয়, সবাইকে কি আর মনে থাকে? তাহলে আমাকে তোমার মনে নেই বলছো? প্রতীক্ষা, উনি কে 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 উনি? ওই হয়েছিল এক সময় আলাপ। ব্যাস এটুকুই? বলা, আলমারিটা গোছাচ্ছিলাম, তুমি আমাকে হেল্প করছিলে, চলো না আমরা কাজটা কমপ্লিট করি। আমি বাড়িতে থাকবো না থাকবো না, এই বাড়িতে কাজটা নেব নাকি নেব না? না না, আমাদের কোনো গৃহ শিক্ষকের প্রয়োজন নেই। তোমরা ডিসাইড করার কে? শোধ, আমার মেয়ে এনার কাছেই পড়বে, উনি আসবেন রোজ, তোর বাধা দেবার কোনো অধিকার নেই বলে দিলাম। আমার জন্য মাস্টারমশাই নিয়ে এসেছে শিমুল। তোকে রে ওকে না বলা শুনে, হ্যাঁ আমার মাস্টারমশাই এসে আমাকে এখানে একটু লেখাপড়া শেখাবে, উনি ভাবছেন বোধহয় ওনার সব টাকা শেষ খরচা হয়ে যাবে। ওর জন্যই তো তোর গায়ে জ্বালা দিচ্ছে, ওর জন্য তো তুই বলছিস যাতে চলে যায় উনি। স্যারকে বলবো আমি রোজ আসতে। স্যার তুমি রোজ আসতে পারবে? প্রতীক্ষা, আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমি কাজটা নেব নাকি ছেড়ে দেব? আশ্চর্য, সেটা আমি বলার কে? সেটা তো তোমাকেই বলতে হবে, কারণ তুমি একমাত্র আমাকে চেনো এদের মধ্যে। কি হলো বলো, উত্তর দাও। পলাশ ওপরে চল। আমি কিন্তু আমার উত্তরটা পেলাম না, আর উত্তরটা পাওয়াটা যে আমার কতটা জরুরি এটা নিশ্চয়ই তুমি খুব ভালো করেই বুঝতে পারছো। আর এই উত্তরটা না পেলে আমি যে... এসো না, এসো, তুমি এসো, পুতুল থেকে পড়াতে এসো, ভালোই তো হবে। পুতুল দি তোমার কাছ থেকে কত কিছু শিখতে পারবে, তাই না? আমি তো না বলার কেউ নই, ওনারা তো আছেন এমনিতে, আসতেই পারো। তাহলে আমরা এখন যাই, চলো পলাশ। তার মানে আমি পড়াতে আসতে পারি, তাই তো? শিমুলের জীবনে আমার কোনো প্রয়োজন নেই। আমি বোকার মতো ভেবেছিলাম যে ওর জীবনে আমার প্রয়োজন আছে, কিন্তু এগুলো কিন্তু সবই আপনাদের অভিমান। না, ইনকারেক্ট রিয়েলাইজেশন।
তাহলে কথা দিচ্ছেন তো? হ্যাঁ, কথা দিচ্ছি, এরকম কোনো ঘটনা ঘটবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। আমার কোনো আপত্তি নেই এই বিয়েটা হচ্ছে। হ্যাঁ, আমারও কোনো বক্তব্য নেই, আর কিছু বলার নেই। বিয়েটা হচ্ছে। দুঃখ করে বলছেন? আরে না, আপনি তো আমার মুখে কথা বসিয়ে দিচ্ছেন। ইউ আর পুটিং ওয়ার্ডস ইনটু মাই মাউথ। না, আনন্দ হচ্ছে বলে তো মনে হচ্ছে না। দেখুন, আপনাকে মিথ্যে কথা বলবো না। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। সেইভাবে আনন্দ হচ্ছে না, কিন্তু অদ্ভুত একটা উদ্বেগ কাজ করছে। আমি এমন একজন মানুষের সাথে নিজের সারা জীবনটা কাটাতে চলেছি যে আমার কাছে অচেনা অজানা, তার সাথে আমাকে মানিয়ে নিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষকেই জীবনে অ্যাডজাস্ট করতে হয়। আপনাকেও করতে হবে, আমাকেও করতে হবে প্রতি মুহূর্তে। তাহলেই হয়তো দেখবেন আমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। ব্যাপারটা কি হলো? চোখে মুখে একেবারে নুন পড়ে গেল দেখতে পাচ্ছি। ও স্যার, তো তুমি কি কেউ হও ওর বাপের বাড়ির? হ্যাঁ, খুব চেনা মনে হচ্ছে। তবে যেটা মনে হলো, আমার বিবেচনা করে যেটা দেখলাম, সেটা হলো ও তোমাকে দেখে খুব ভয় পেয়েছে। এ মেয়ে তো কাউকে দেখে ভয় পায় না গো, কাউকে ভয় পায় না। তোমাকে দেখে মনে হচ্ছে খুব জব্দ হয়েছে। কিরো পতিকা রানী, তুই আর আসবি নাকি আমার সাথে জগা করতে? বেশি বাবাই করবি তো সব স্যারকে বলে দেবো, তখন দেখবি। তখন স্যার কেমন তোকে জব্দ করে দেখবি তখন। পুতুল দি, কি হচ্ছেটা কি? তুমি নিজের কাজ করো না মন দিয়ে। গানটা শুনলাম, আর কি করব? তাহলে এবার আমরা একটা রাইম শিখবো, ঠিক আছে? আমি বলবো, তুমি আমার সঙ্গে সঙ্গে বলবে। রাইমটা কি? রাইম মানে ছড়া। আচ্ছা, বলছি, আপনি চা খাবেন তো? চায়ে চিনি টিনি সব পড়বে তো? না, আমি চা খাই না, থ্যাঙ্কস। চা খাবে না বাবা? আচ্ছা দাঁড়াও, তাহলে লেবু দিয়ে শরবত করে দিই, কেমন? ঠিক আছে। ঠিক আছে বৌমা। বলছিলাম, একটা ব্যাপার লক্ষ্য করলে, প্রতীক্ষা রানীকে কিন্তু আমি আগে কখনো এমন ভয় পেতে দেখিনি গো। আমিও লক্ষ্য করলাম মা। আমার মনে হয় আগে থেকেই প্রতীক্ষা ওনাকে চেনে, আর কোনো কারণে একটা ভয় পাচ্ছে, তাই তাড়াতাড়ি এখান থেকে চলে গেল। যাই হোক, ছাড়ো। দেখো মা, আমাদের লক্ষ্য কিন্তু পুতুল দি গ্রুমিং হওয়া। অনেক করলে গো বৌমা, আমাদের জন্য অনেক করলে তুমি। এখন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে বুঝি? প্রকাশ করি আর নাই করি, মনে মনে ভেতরে ভেতরে সব সময় তো আমি তোমার কাছে অনেক অনেক কৃতজ্ঞ গো। হয়তো মুখে বলি নে, তাই তুমি ছাড়া আজকের দিনটা আমি দেখতে পেতুম বলো তো? এই দিন দেখা তো আমার তোমার জন্যই গো মা। আর দেখো না, এমন স্বাধীনতা আমি কবে পেয়েছি। আর আমার মেয়েটা চিরটা কাল সকলের কাছে লাথি ঝাঁটা খেয়ে থাকতো, আজ তবু সে যেটুকু পেতে চলেছে, একটু লেখাপড়া, একটু গান বাজনা, যারটুকু পাচ্ছে তোমার জন্যই তো মা। সেই তো ওর অনেক বড় পাওয়া। মা জানো তো, এগুলো না তোমাদের পাওয়ারই কথা ছিল। আমি বাড়তি কিছু করি। যাই হোক, যাই শরবতটা করে নিয়ে আসি। হ্যাঁ না, তোমায় শরবত করতে হবে না, আমি শরবত করছি। তুমি এক কাজ করো, ওই ফ্রিজের মধ্যে দেখো মিষ্টি টিষ্টি যা আছে, মাছটাকে একটু বেড়ে দাও, কেমন? ঠিক আছে, আমি শরবত করছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এতটা কি তবু কথা কনা কেন বউ?
খুশি কেন? স্যারের সাথে খুব জমে গেছে কিন্তু। হ্যাঁ গো বৌমা, বাড়ি জমেছে। যাকে মাথা ঠান্ডা করে পড়াশোনাটা করতে পারলি ভালো। ও মা! মা! হ্যালো! কি কি হয়েছে? বলছি কি, এই শাড়িটা না খুব ভালো, আমার মামা খুব পছন্দ হয়েছে। এই শাড়িটা কাছে আমি পছন্দ করবো, আর কারোর কাছে পরবো না, ব্যাস। জানতাম তো, আমি খুব ভালো করেই জানতাম যে তোমার স্যারকে ভালো লাগবে, কিন্তু স্যারের তোমাকে ভালো লেগেছে কিনা, স্যার তোমাকে পড়াতে চায় কিনা, সেটা জানতে চেয়েছো স্যারের কাছে? ও স্যার, তুমি আবার অন্য সুরে গান গাইবে না তো? মাথা খারাপ নাকি? আমি তো তোমার সঙ্গে এক সুরেই গান গাইছি। তাহলে আমি আমি ভেবে নিয়েছি আমি মাঝে মধ্যেই এখানে আসবো, আর তোমার সঙ্গে এই খেলাধুলো, তারপর গান, তারপর লেখাপড়া সব কিছু নিয়েই আমরা আড্ডা দেবো, ঠিক আছে? আর একটা কথা তোমায় বলে রাখি, তুমি কিন্তু ভেবো না যে আমি পড়াতে আসছি, ভেবো যে আমরা আড্ডাই দিচ্ছি, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, মন থাকবে। তুমি রোজ এসো আমাদের বাড়িতে, কেমন? তুমি খুব ভালো গো, খুব ভালো তুমি। বউ তোমাকে আমার জন্য খুঁজে দিয়েছে, আমি খুবই খুশি হয়েছি, খুব খুশি হয়েছি, আমি খুবই আনন্দ পেয়েছি। ওমা, এ দেখো শিমুল এসছে। কত দেরি করে এলি রে তুই? হ্যাঁ গো, বাড়িতে আসলে একটু কাজকর্ম সামলাতে দেরি হয়ে গেল। বাবা ওই সংসারের জন্য আবার কাজকর্ম সামলাচ্ছে। সত্যি তুই না, তোকে কিছু বলার নেই। কি করব বলো তো, ও বাড়িতেই থাকবো, ও বাড়িতেই খাবো, হাত পা গুটিয়ে তো আর বসে থাকতে পারবো না, কিছু তো করতেই হবে। হ্যাঁ শিমুল, তোমার তো হর কুচি আলাগ আছে। মিলছে না তো আমার সাথে, বুঝতে পারছি আমি শীর্ষা। ঠিক আছে, আমার সাথে যদি তোমাদের না মেলে, আমার সাথে যোগাযোগ রেখো না। বোকার মতো কথা বলিস না তো শিমুল। আমি না কতবার তোকে বলেছি, আমাদের মধ্যে যেন এমন কোনো কথা কোনোদিনও না ওঠে যাতে মনে হয় যে আমাদের বন্ধুত্বের সম্পর্কটাতে ভাঙন ধরবে। আমি এরকম চাই না বিপাশাদি, কিন্তু কি করব বলো, আমি যখনই তোমাদের কাছে আসি তখনই কেউ না কেউ আমাকে নিয়ে সমালোচনা করতে শুরু করো। আমার সত্যি সেটা ভালো লাগে না। সমালোচনা করছি না শিমুল, আর তুই এতে রাগই বা করছিস কেন? তবে সত্যি তোর কিছু কিছু কাজ আমাদের অদ্ভুত লাগছে, অদ্ভুত মনে হচ্ছে। তুই যদি বলিস তোর এই সব বিষয়ে আমাদের কথা না বলতে, তাহলে বলবো না, কিন্তু তোকে ভালোবাসি বলেই তো বলছি। একটু বোঝার চেষ্টা করো তোমরা, প্লিজ। আমাকে একটু সময় দাও, আমি একটু নিজের মতো করে আগে সবটা সামলে নিতে চাই। কটা দিন অন্তত আমার ব্যক্তিগত কথাগুলো নিয়ে তোমরা প্লিজ কোনো আলোচনা করো না। শিমুল, তুই আলোচনা করতে চাইছিস না, তার কারণ প্রত্যেক মুহূর্তে তোর মনের মধ্যে একটা কাটাছেঁড়া চলছে, অহরহ এই কাটাছেঁড়াটা চলছে তোর মনের মধ্যে। তুই পুতুলকে একটা ভালো টিচারের ব্যবস্থা করে দিয়েছিস, হয়তো দুদিন পরে দেখবো একটা ভালো ছেলে দেখে পুতুলের তুই বিয়েও দিয়ে দিলি। কাকিমাকে প্রতি মুহূর্তে তুই প্রোটেকশন নিয়ে যাচ্ছিস, এই অবধি ঠিক ছিল শিমুল। কিন্তু আর দুদিন পর যেখানে ওই একই বাড়িতে পরাগ বিয়ে করে একটা নতুন মেয়েকে নিয়ে সংসার করবে, সেখানে ওই নতুন মেয়েটা আর তুই একই সাথে একই বাড়িতে কি করে শিমুল? আমি কি সে কথা একবারও বলেছি? আশীর্বাদের দিন তো চোখের সামনে দেখলাম শিমুল, সবটাই তো দেখলাম। মেয়েটাকে কিভাবে আগুন থেকে বাঁচালি তুই? কি করতাম? একটা মেয়ে চোখের সামনে আগুনে পুড়ে যাচ্ছে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম? তার জন্য তো এতটুকু কৃতজ্ঞতা বোধ ওদের মধ্যে দেখলাম না। হ্যাঁ, ওদের মধ্যে হয়তো কৃতজ্ঞতা বোধ নেই, কিন্তু তার মানে তো এটা নয় যে আমি আমার কর্তব্যটুকু করব না। এক বাত বাতাও শিমুল, ওদের সাথে তোমার ইতনা ক্যা অ্যাটাচমেন্ট আছে? হ্যাঁ, এটাই তো আমি বুঝতে পারছি না। কি করব বলো, আমি তো আর ভেবে আসিনি যে আমি ও বাড়িতে থাকবো না, আমি সংসার করব না, আমাকে ও বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। সেরকম যদি ভাবতাম তাহলে হয়তো ওদের সাথে এতটা টানে জড়াতাম না। আর তাছাড়া পলাশকে দিয়ে, পরাগকে দিয়ে ওর মা দিদির বিচার করতে যেও না।
ये मेरे समझ में आ गया शिमूल, पर एक बात बताओ, শতদ্রুর কি গলতি ছিল इसमें? না, ওর কোনো দোষ ছিল না। তাহলে ওকে তুই তোর জীবন থেকে সরিয়ে দিলি কেন? দেখো, তাতে যে শতদ্রুর কোনো অসুবিধা হবে আমার কিন্তু মনে হয় না। ওহো, সরি সরি, তোকে তো বলাই হয়নি, ভুলে গেছিলাম। শতদ্রু ফোন করেছিল, আসবে আজকে। মানে কেন? আমি তো শতদ্রুকে পরিষ্কার বলে দিয়েছি যে আমি ওর সাথে দেখা করতে চাই না। না, তোমার বাড়িতে আসছে, আসতেই পারে, আমি বলার কে? কিন্তু তুমি আমাকে আগেই বলে দিতে পারতে যে শতদ্রু আসবে, তাহলে আমি আসতাম না। কেন, তুই কি ওকে ফেস করতে চাইছিস না? আমি আর কোনো পুরনো স্মৃতি আঁকড়ে ধরে বাঁচতে চাই না সুচরিতা দি। বোকার মতো কথা বলছিস শিমুল। এখনো তুই যাদের সঙ্গে রয়েছিস সেটা কিন্তু পুরনো স্মৃতি তোর কাছে, কারণ তারা তোর পাস্ট। দেখো, আমি আমার কর্তব্য করছি, আমার কর্তব্যটুকু মিটে গেলে আমি ও বাড়ি থেকে চলে যাব। আমি বর্তমানেই আছি। দেখ শিমুল, শতদ্রু যদি নিজে থেকে ফোন করে আসতে চায়, আমি ওকে কি করে না বলি? আমি তো তোমাকে না বলতে বলিনি বিপাশাদি। না কেন বলবে? আমার জন্য না বলবে? দরকার নেই তো। তোমার বাড়ি তুমি ডেকেছো, ডাকতেই পারো, আমার তাতে কি? আরো একটা কথা শিমুল, শতদ্রু আসবে বলেছে ভালো কথা, কিন্তু ও আসবে বলে আমি তোকে ফোন করে বলবো না তুই আসিস না, এটা আমি মন থেকে একদমই মেনে নিতে পারিনি রে। আর তুই যখন বলেই দিয়েছিস যে ওর সঙ্গে তোর আর কোনো মেন্টাল অ্যাটাচমেন্ট নেই, তাহলে শতদ্রুর মতো আসবে, তোর তো কোনো অসুবিধা হওয়ার কথা না। আছে অসুবিধা, আছে। আমি আর ওকে ফেস করতে চাই না। আমার মনে হয় শেষবারের মতো তোকে একবার বোঝাতে আসছে। আমি না ওকে জানি বিপাশাদি, ও খুব জেদি। ও যেটা ঠিক করেছে ও ঠিক সেটাই করবে। তাহলে কেন আসছে? দুটো কারণ হতে পারে, এক তোমাদের প্রোগ্রাম দিতে আসছে, আর দুই তোমাদের পছন্দ করে বলে আসছে। তাহলে তোকে পছন্দ করে না বলছিস? দেখো, এখন তো পুরো ব্যাপারটাই আলাদা। হ্যাঁ, আমার সাথে তো একটা স্বার্থ জড়িয়ে আছে। আমি ওর কাছে গেলাম না, সেখানে কি ও আর আমায় পছন্দ করতে পারে? কিন্তু তোমাদের সাথে তো এরকম কোনো ব্যাপার নেই। पर शिमूल, अगर सिर्फ प्रोग्राम देने की बात हो तो फोनेও করতে পারতো, यहाँ पे आने की कोई जरूरत नहीं थी। তোমাকে थोड़ा बहुत देखते চাই ও শিমুল। না, একদমই না, আমার সেটা মনে হয় না। দেখো, আমি শতদ্রুকে চিনি, খুব ভালো করেই চিনি। আমি তোকে বলে দিয়েছি যে আমি ওর সাথে আর যোগাযোগ রাখতে চাই না। ও খুব একবজ্ঞা ছেলে, এটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে। আর আমি এটাও জানি এরপরে ওর জীবনটাকে একেবারে ঘুরিয়ে নেবে। चैलेंज করছিস শিমুল, শতদ্রু ये नहीं कर पाएगा। কি করতে পারবে না? अपनी जिंदगी वो नहीं घुमा पाएगा। अब हाँ, जिंदगी घुमाने का मतलब তুমি কি মিন করছো এটা তো আমি জানি না। আমিও বলছি তোমাদের, ও এবার বিয়ে করবে, আর বিয়ে করে খুব সুখীও হবে। শতদ্রুকে তুই সবার সঙ্গে গুলিয়ে ফেলিস না শিমুল, ও কিন্তু পরাগ বা পলাশ নয়। আচ্ছা সুচরিতাদি, তোমাদের কেন মনে হয় বলো তো আমি জীবনে পরাগ পলাশ ছাড়া আর কোনো ছেলে দেখিনি? আমি তো আরো মানুষ দেখেছি, ভালো মানুষ দেখেছি। সবসময় উদাহরণ দেওয়ার সময় কেন পরাগ আর পলাশের নাম উঠে আসে? আমি চিনি শতদ্রুকে, ওইটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে। আর দেখো, সেটাই তো স্বাভাবিক। ও কেন আমার জন্য জীবনটাকে শুধু শুধু অন্ধকারে আটকে রাখবে বলো তো, যেখানে আমি ওর সঙ্গে থাকবোই না। ওর তো নিজের বাড়ির প্রতি একটা কমিটমেন্ট আছে। যেখানে আমি ওর সঙ্গে থাকবো না, সেখানে ও আমার স্মৃতি আঁকড়ে ধরে সারা জীবন বাঁচবে বুকে নিয়ে। আমি না নিজেও সেটা চাই না। দেখি না কি বলতে আসে শুনি, না হলে আমরা বলে দেবো। ঠিকই তো, এইভাবে তো আর দুজনের অস্বস্তি বাড়িয়ে কোনো লাভ নেই। কিচ্ছু বলতে হবে না বিপাশাদি, ও আসুক। একদিন দেখবি এমনিও আর আসবে না। বিপাশাদি, মাই তো শতদ্রু, এসো ভেতরে এসো। কি হয়েছে তোমার শতদ্রু, এরকম লাগছে কেন? কই না, কিছু হয়নি তো। हाँ हाँ, कुछ भी नहीं हुआ है।
पूरा चेहरा उतर गया है, देखो एक बार। না না আসলে অনেকটা পরিশ্রম হচ্ছে তো অনেকটা ট্রাভেল করে আসতে হয়েছে। আমার তো ইনফ্যাক্ট অফিসও এখন এখানে আর নেই, তাই পুরো উল্টো দিকে ট্রাভেল করে আসতে হয়েছে। কি ব্যাপার গো, কোনো ভালো খবর আছে? প্রোগ্রামের খবর দিতে এসছো? না না প্রোগ্রাম নয়, প্রোগ্রাম এখন নেই। প্রোগ্রাম থাকলে তো তোমাদের ফোন করেই জানিয়ে দিতাম। যাকে ভালো হয়েছে শিমুলও এখানে আছে। কেন? এতে ভালো হওয়ার কি আছে? আমি থাকলেই তো ভালো হওয়ার কথা নয়। কি বাবা শিমুল, তুই এরকম কথা বলছিস কেন? প্লিজ, এটা একদমই একদমই ঠিক নয়। শোন, তুই তোর সমস্যার কথা আমাকে জানিয়েছিস, খুব ভালো করেছিস। জানিস, আমি পরে ঠান্ডা মাথায় ভেবে দেখলাম তুই একদম ঠিক, ভুল কিছু বলিসনি। জোর করে জানিস তো কোনো কিছুই হয় না, আর আমি সেটা অ্যাকসেপ্টও করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। তুই বাঁচালি আমাকে। আসলে আমি এখানে তোমাদের একটা সুখবর দিতে এসেছি, ভালো খবর দিতে এসেছি। বাবা, এরপরেও আবার সত্যি করে কোনো ভালো খবর হয় নাকি? বলো, কি ভালো খবর? এরপরেও মানে কিসের পরে? ও আচ্ছা, মানে শিমুল নিজের জীবন থেকে আমাকে ছেঁটে ফেলে দিয়েছে, তুমি সেটার কথা বলছো? দেখো, এটা তো শিমুলের জীবন। ও কাকে জড়াবে, কাকে আগলে রাখবে, আদৌ কাউকে জড়াবে কিনা, এটা তো কমপ্লিটলি ওর ডিসিশনই হওয়া উচিত। আর যেহেতু আমি ওকে রেসপেক্ট করি, আমি ওর এই ডিসিশনকে মেনে নিয়েছি। তাহলে ভালো খবরটা কি শতদ্রু? সেটা বলার জন্যই তো আমি এখানে এসেছি। কিন্তু তার আগে আমাকে চাটা কিছু খাওয়াবে না? নিশ্চয়ই খাওয়াবো, ভালো খবরটা শুনে নি, তারপরে চা বানিয়ে আনছি। बताओ ना शतद्रु, की खबर আছে? और इंतजार হচ্ছে না, बताओ ना। আমি বিয়ে করছি।